হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে হচ্ছে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়ের দ্বিতীয় পার্ট নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা পড়ব 21 শতক এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির বাকি অংশটা। প্রথম অংশে আমরা পড়েছিলাম বাংলাদেশের সাথে আইসিটির সম্পর্ক আর হচ্ছে আম, কিছু ব্যক্তিত্ববর্গের নাম আর কি, তাদের সম্পর্কে কিছু যাবতীয় তথ্যাদি আমরা জেনেছিলাম। এখন আমরা এর পরের পার্ট ই লার্নিং ও বাংলাদেশ নিয়ে জানবো। আচ্ছা, ই লার্নিং কি? ই লার্নিং হচ্ছে ইলেকট্রনিক লার্নিং পদ্ধতির সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে। পাঠদানের জন্য সিডি রোম, ইন্টারনেট, ব্যক্তিগত নেটওয়ার্ক কিংবা টেলিভিশন চ্যানেল ব্যবহার করার পদ্ধতিই হলো ই লার্নিং। আচ্ছা, ই লার্নিং হচ্ছে মূলত যে কোনো ধরনের ইলেকট্রনিক অথবা এই জাতীয় তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা যদি পড়ালেখা করি সেটা ই লার্নিং এর মধ্যে পড়বে। ইলেকট্রনিক লার্নিং মনে রাখতে হবে, ই লার্নিং কিন্তু মোটেও সনাতন পদ্ধতিতে পাঠদানের বিকল্প নয়, এটি সনাতন পদ্ধতিতে মানে এটা পরিপূরক আর কি। এখন এটা কি বুঝেছে সনাতন পদ্ধতি কি? সনাতন পদ্ধতি হচ্ছে যে নিয়মে আমরা পড়ালেখা করে এসেছি, স্কুলে গিয়েছি, স্কুলে শিখেছি, বাসায় এসে সেটা প্র্যাকটিস করেছি। ঠিক আছে। এই ঠিক এই পদ্ধতিতেই কিন্তু ই লার্নিংটাও হবে। কিন্তু হতে পারে আমরা বই খাতার জায়গায় ট্যাবলেট ইউজ করছি, শিক্ষক সামনাসামনি জায়গায় প্রযুক্তিতে দেখছি, কিন্তু পাঠদানের প্রক্রিয়া এক। তবে এটি একটি পরিপূরক সনাতন পদ্ধতির। ই লার্নিং সফল করতে হলে শিক্ষার্থীদের অনেক বেশি উদ্যোগী হতে হয়। দেখো, এখন তোমরা যদি স্কুলে যাও, তোমরা যারা ধরো ক্লাস 9-এ পড়ো, স্কুলে গেলে স্টিক যদি তোমাদের স্টুডেন্ট কম থাকে, বেশিরভাগ ক্ষেত্রে যদি তোমরা একটা প্রাইভেট স্কুলে পড়ো, সেখানে তোমরা বেশি দেখতে পারবে যে প্রত্যেকটা স্টুডেন্টের প্রতি মনোযোগ দেওয়া হয়, কে পারলো কি পারলো না শেখানো হয়, কেউ কিছু না পারলে আলাদাভাবে বোঝানো হয়। ঠিক আছে। মানে শিক্ষার্থীদের উপর শিক্ষকরা এক প্রকার আম, সহযোগী হয়ে থাকে। ঠিক আছে। কিন্তু তোমরা যদি বাসায় বসে পড়ালেখা করো, তো তোমাদের কেউ সহযোগিতা করতে আসছে না, তোমাদের সেটা নিজের উদ্যোগে সমস্যাটা সমাধান করতে হবে। সেক্ষেত্রে ই লার্নিংয়ে সফল করতে হলে শিক্ষার্থীদের অনেক বেশি উদ্যোগী হতে হয়। ঠিক আছে। তারপর ই গভর্নেন্স ও বাংলাদেশ। শাসন ব্যবস্থায় ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগই হচ্ছে ই গভর্নেন্স। এর ফলে সরাসরি ব্যবস্থার সময় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হয়। উদাহরণ, বর্তমানে পাবলিক পরীক্ষায় ফলাফল ইন্টারনেট ও মোবাইল ফোন এসএমএস এর মাধ্যমে জানা যায়। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য মোবাইল ফোনে আবেদন করার সুবিধাও ই গভর্নেন্সের একটি উদাহরণ। ঠিক আছে। ই গভর্নেন্স কি? সরকার থেকে আমরা যে সকল সুবিধা পাই অনলাইনের মাধ্যমে, যেগুলো সরকার দ্বারা আমাদের প্রোভাইড করা হয়ে থাকে। যেমন আমরা যখন দেখবা যে কোনো পরীক্ষার রেজাল্ট জানি, সাধারণত আমরা সরকারি ওয়েবসাইটে যাই, তাই না? আম, সরকারি ওয়েবসাইটে গেলে সেখানে আমরা আমাদের আম, মানে রেজাল্টের জন্য সরকারি ওয়েবসাইটটা, সেখানে গেলে আমরা আমাদের রেজাল্টটা পাই। তো সেখানে বোঝা যাচ্ছে যে সরকার অবশ্যই এগুলো নিয়ে কাজ করছে। আম, এখানে সে এই যে কাজগুলো সে করছে, এগুলো ই গভর্নেন্সের মধ্যে পড়ে। তারপর ই সার্ভিস বা ই সেবা। ই সেবার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি স্বল্প খরচে, স্বল্প সময়ে এবং হয়রানি মুক্ত সেবা নিশ্চিত করে। ওকে। তো স্বল্প সময়ে, স্বল্প খরচে, স্বল্প সময় সরকারি মুক্ত কীভাবে? স্বল্প খরচে, কেননা সেবা, যেটা মূলত ইলেকট্রনিক সেবা, আগে কিন্তু সব কাগজে কলমে হতো। এখন অত কাগজ কলম অত কিছু দরকার হচ্ছে না, কম্পিউটারের মাধ্যমে করা যাচ্ছে। স্বল্প খরচ, স্বল্প সময়, কম্পিউটারে অনেক কাজ অটোমেটিক্যালি এআই অথবা অন্য বিভিন্ন পদ্ধতিতে হয়ে যাচ্ছে। যেমন তোমরা যদি পাসপোর্ট অফিসে যাও, পাসপোর্ট করতে যাও, পাসপোর্ট করতে গেলে দেখবে কি যে অনেক জিনিসপত্র যেটা তোমরা অনলাইনে দিলে অটোমেটিক এসে পড়বে, কারণ হচ্ছে ডাটাবেসে আছে, তোমাদের দিতে হচ্ছে না তথ্য। তো সেখানে সময় তোমাদের বেঁচে যাচ্ছে। এবং হয়রানি মুক্ত সেবা, মানে এখানে তোমাদের কোনো ঘুরানোর সময় সুযোগ নেই। ওই যে টাকা খেয়ে দালালি যে ব্যাপার সেগুলো এখানে কম। ঠিক আছে। এই পর্যায়ে চিনি কল সমূহে কখন আখ সরবরাহ করতে হবে সেজন্য আখ চাষিদের দেওয়া অনুমতিপত্র, যা বর্তমানে এসএমএস এর মাধ্যমে পাওয়া যায়, ইজি জিনিস। ইএমটিএস বর্তমানে ডাক বিভাগের এই সিস্টেমের মাধ্যমে 1 মিনিটের মধ্যে 50,000 পর্যন্ত টাকা পাঠানো যায়। ওকে, এটা টাকা পাঠানোর পদ্ধতি হচ্ছে ইএমটিএস। ই পর্চা বর্তমানে দেশের সকল জমির রেকর্ডের অনুলিপি অনলাইন থেকে সংগ্রহ করা যায়, যাকে ই পর্চা বলে। ওকে, এখানে সোজা সোজা জিনিস। ই কমার্স ও বাংলাদেশ। ইলেকট্রনিক মাধ্যমে বাণিজ্য করা কি ই কমার্স বা ই বাণিজ্য বলা হয়। মানে তোমরা .com দেখো না সব জায়গা, facebook.com, google.com, তো কম মানেই কমার্শিয়াল। যে কোনো কমার্শিয়াল অথবা বাণিজ্যিক ওয়েবসাইট কি ই কমার্স বলে থাকি।
তবে এগুলো কি বাণিজ্যিক? হ্যাঁ, এগুলো কিন্তু বাণিজ্যিক ওয়েবসাইটই তোমার এক প্রকার। কারণ এগুলো হচ্ছে এগুলোতে তারা অ্যাড দেখিয়ে বিভিন্নভাবে ইনকাম করে। তবে বাণিজ্যিক ওয়েবসাইট বিভিন্ন প্রকার হতে পারে। ট্রুলি যেগুলো বাণিজ্যিক ওয়েবসাইট সেগুলো মূলত ধরো দারাজ, তোমরা দারাজ ইউজ করেছো, অথবা অ্যামাজন তোমরা হয়তো নাম শুনেছো। এগুলো হচ্ছে ট্রু ই কমার্স ওয়েবসাইট, এগুলো থেকে আমরা কেনাকাটা করে থাকি। ক্যাশ অন ডেলিভারি, সিওডি, এই পদ্ধতিতে ক্রেতা পণ্য হাতে পাওয়ার পর বিল পরিশোধ করেন। বাণিজ্য করার জন্য বিক্রেতার একটি ওয়েবসাইট বা ফেসবুক পেজ থাকা প্রয়োজন। ঠিক আছে, এখানে কর্মক্ষেত্রে আইসিটি। আইসিটির কারণে একদিকে কর্মদক্ষতা বেড়েছে, অন্যদিকে আইসিটি নিজেই নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করেছে। যেমন তোমরা যদি দেখো, গ্রাফিক্স ডিজাইন ছিল আগেও, কিন্তু এখন অনেকটা ব্রডলি এটা প্র্যাকটিস হচ্ছে। তারপর তোমাদের এআই, ঠিক আছে, এআই ডেভেলপার্স আসছে নতুন নতুন। তোমরা নাকি জানো যে চ্যাট জিপিটির যে এআই টিম যারা ছিল তাদের অনেকেই মার্ক জুকারবার্গ কয়েক টাকা দিয়ে কিনেছে। তো হ্যাঁ, এগুলো কিন্তু নতুন নতুন বলতে পারো এক প্রকার ফিল্ড, যেখানে আগে তেমন খুব বেশি লোক ছিল না, এখন নতুন নতুন তৈরি হচ্ছে। ঠিক আছে, বর্তমানে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে বিদেশে যে কোনো প্রতিষ্ঠানে কাজ করা সম্ভব হচ্ছে, যাকে বলে আউটসোর্সিং। আউটসোর্সিং তোমরা বলো না ফ্রিল্যান্সিং, সেটা ওইরকম জিনিসই। ধরো আমরা বাংলাদেশে আছি কিন্তু আমেরিকার একটা কোম্পানির জন্য কাজ করছি, সেটাকে আমরা আউটসোর্সিং বলবো। আউটসোর্সিং করে এখন অনেকে বাংলাদেশের জন্য মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করছে। ওকে, সামাজিক যোগাযোগ আইসিটি। ফেসবুক.com একটি জনপ্রিয় সামাজিক মাধ্যম, যা 2004 সালে 4 ফেব্রুয়ারি মার্ক জুকারবার্গ চালু করেন। টুইটার, এটি একটি মাইক্রো ব্লগিং সাইট যেখানে 280 অক্ষরের বার্তা বলা হয় টুইট। আচ্ছা, এটাকে কিন্তু আমরা এখন এক্সও বলে থাকি, ঠিক আছে। এখানে শুধুমাত্র তোমরা ব্লগিং না, এখানে এখন এআই আর অন্যান্য বিষয়ও যুক্ত হয়েছে। ইনস্টাগ্রাম.com, ইনস্টাগ্রাম হলো একটি জনপ্রিয় যোগাযোগ ব্যবস্থা। এটি 2010 সালে চালু হয়। এখানে কিন্তু তোমরা দেখবে অনেকে রিলস তৈরি করে, তোমরা রিলস শেয়ার করে, রিলস দেখতে পারবে। তারপর ছবি, ভিডিও এগুলো এখানে আপলোড করা হয়। অনেক ক্ষেত্রে এখানে অ্যাডও দেওয়া হয়। লিঙ্কডইন, এর বিশ্বের সবচেয়ে বড় পেশাদার সামাজিক মাধ্যম, 2003 সালে চালু হয়। এখানে কি করা হয়? এখানে হচ্ছে তোমাদের বিভিন্ন ধরনের যারা হয়তো বিভিন্ন প্রফেশনের সাথে যুক্ত অথবা বিজনেসের সাথে যুক্ত, তারা এখানে থাকে এবং তারা কর্মসংস্থান খোঁজে, ব্যবস্থা করেন অথবা নিজের প্রোফাইল আপডেটেড রাখেন। এটা মূলত একটা ফেসবুক, কিন্তু যারা পেশাদার অথবা যারা বিভিন্ন পেশার সাথে যুক্ত তাদের ফেসবুক। ওকে, ডিজিটাল বাংলাদেশ ও বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, 2018 সালের 12ই মে তারিখে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এদিন বিশ্বের 57তম রাষ্ট্র হিসেবে নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মহাকাশে প্রেরণ করে। এই স্যাটেলাইট ব্যবহার করে শিক্ষা, চিকিৎসা, দুর্যোগ মোকাবেলায় নতুন বাধার যুগ হয়েছে। কারণ আমরা কি জানি, স্যাটেলাইট থেকে কিন্তু ধরো একটা ভূমিকম্প আসতে চলেছে, ভূমিকম্প না, ধরো সুনামি আসতে চলেছে, স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু সেটা আমরা আগে থেকে জানতে পারি যে সুনামি আসতে চলেছে, এখন আমাদের সাবধান হতে হবে। ঠিক আছে, এছাড়াও ডাটা আদান প্রদান ও বিভিন্ন কাজ কিন্তু স্যাটেলাইট করে থাকে। আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন আইটিইউ কর্তৃক প্রণীত আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্সে বাংলাদেশ উন্নতি করেছে। ওকে, এই ছিল হচ্ছে তোমাদের আজকের ক্লাস। তোমাদের ক্লাসে আজকে আর কিছু নেই। মূলত তোমাদের বইতে এই চ্যাপ্টারটা খুবই সোজা এবং খুব রিডিং একটা চ্যাপ্টার, মানে তোমাদের পড়তে হবে এটা। তোমাদের যেহেতু ক্লাস শেষ, তোমরা এই বইটা পুরোপুরি রিডিং একবার পড়বে। আর মেইনলি যেটা পড়িয়েছি তার থেকে বেশিরভাগ এমসিকিউ আসবে, এর বাইরেও দু একটা আসতে পারে, এই জন্য টেক্সট বুক পড়ে রাখা ভালো। আর হ্যাঁ, তোমরা যদি আমার কাছে পার্সোনালি পড়তে চাও সেক্ষেত্রে আমাকে বলতে পারো, আমাকে পেজে অথবা ফেসবুকে কমেন্ট করতে পারো, অথবা পেজে নক দিতে পারো যে ভাই আমি কোর্স করতে চাই, আপনার পেইড কোর্স। সেক্ষেত্রে আমি আমার পেইড কোর্স আমাকে নেব, তোমাকে নেব। এবং পেইড কোর্স অবশ্যই আমি স্লাইড দেখিয়ে পড়াবো না, পেইড কোর্স আমি বই ধরিয়ে ধরিয়ে পড়াবো। তোমরা যদি সাথে থাকো, মোটামুটি 10জনের মতো স্টুডেন্ট হলে আমি পড়ানো শুরু করব। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের ক্লাসে এই পর্যন্তই। যারা দেখা হবে নেক্সট ক্লাসে।